ডেঙ্গু হবে না যদি এডিস মশার কামড় আমরা রোধ করতে পারি। এই এডিস মশার জন্ম হয় চিপসের প্যাকেটে, এডিস মশার জন্ম হয় আইসক্রিমের ছোট্ট বাটিতে। আপনারা জানেন যে ভাসান ট্যাগ এবং মাটি কাটার মধ্যে এই যে কানেক্টিভিটি যে রাস্তাটা, সেই রাস্তায় ঘন্টা করে ঘন্টা আপনারা দাঁড়িয়ে থাকতেন। এখানে যে ছোট্ট একটি ঘর, অনেক সাংবাদিক ভাইরা জানে না, এই ছোট্ট ঘরটি আমি যখন উদ্ধার করতে যাই তখন অনেকে বলেছে এই ঘরের মালিককে দিতে হবে 3 কোটি, এই ঘরের মালিককে দিতে হবে এত কোটি টাকা। এই ঘরের মালিক থাকে ঠাকুরগাঁয়ে, কেউ জানতো না। এবং সেই যে ঠাকুরগাঁয়ে যে মালিক থাকে তার ওয়াইফ হচ্ছিল ডিজেবল। তাকে মাইক্রোবাস করে আমি নিয়ে আসি ঠাকুরগাঁও থেকে। তখন তাকে বলি এই ঘরটার দাম কত? সে বলছে মুরব্বী আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই। এই ঘরটা নিয়ে এমন কোন দালাল চক্র ছিল না। আমার থেকে দালালরা চেয়েছে ঘরের জন্য 4 কোটি, কেউ চেয়েছে 3 কোটি, কেউ চেয়েছে 5 কোটি, 2 কোটি। আমি যখন এই ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে করে ওই ছোট্ট যে ঘরটার মালিককে নিয়ে আসলাম, সে তখন কেন্দ্রে দিল যে আমার সামনে মেয়র আমার বুকে ধরে চাইবে আপনি কত টাকা চান। আমি ধন্যবাদ জানাতে চাই স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি সাচ্চুকে, যে সাচ্চু এই দায়িত্বটা নিয়েছিল। আমি সাচ্চুকে ধন্যবাদ জানাতে চাই। এবং ওই যে ওকে যখন নিয়ে আসলাম দেখলাম যে তার ওয়াইফ ডিজেবল, তার 2 বাচ্চা ডিজেবল। আমি তখন তাকে বুকে নিয়ে বললাম কত টাকা লাগবে। সে তখন কেন্দ্রে দিল আপনি যেই টাকাই দেন এই জায়গা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিলাম। তখন সাথে সাথে আমার ফ্যাক্টরিতে ফোন করে প্রথমে তাকে 5 লক্ষ এবং পরে তাকে 30 লক্ষ দিয়ে 35 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে সন্ধ্যার সময় এটি আমি ভেঙে দিয়েছিলাম। আপনাদের সকলের খেয়াল আছে। অর্থাৎ আমরা মনে করি এই ধরনের কাজ আমাদেরকে করতে হবে, মানুষ যেন কষ্ট না পায়, সেটি কিন্তু আমরা করে দিয়েছি। এখন ভাসান ট্যাগ মোড়ে কোনো ধরনের বাড়ি নাই, কোনো ধরনের জাম নাই। আমরা মনে করি এগুলো সব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলা কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা আজকে ভাসান ট্যাগ বস্তিবাসীকে বলতে চাই যে আপনারা দেখেছেন যে আমি 7 তলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট হয়েছে। ইনশাল্লাহ ভাসান ট্যাগ বস্তিতেও আমি একটি ফায়ার হাইড্রেন্ট করার পরিকল্পনা নিয়েছি। আগুন লাগলে সাথে সাথে আপনারা যেন প্রাথমিক অবস্থায় আগুন যেন নিভাতে পারেন, এটি আপনাদের জন্য করার চিন্তা ভাবনা আমি করেছি অলরেডি। আমরা মনে করি লাইট এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, অত্র এলাকার মাননীয় সাংসদ আপনাদের অত্যন্ত পরিচিত মাননীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব আরাফাত সাহেবের সাথে আমার কথা হয়েছে যে কিভাবে ভাসান ট্যাগ বস্তিতে স্থায়ী সমাধান করে এখানে বাসস্থান করে বহুতলা ভবন করা হয় এই ভাসান ট্যাগ বস্তিতে, সেটার পরিকল্পনা হচ্ছে। বস্তিদেরকে পুনর্বাসন না করে কোনো বস্তি উচ্ছেদ করা হবে না, এটি আমি আপনাদেরকে বলতে চাই। বস্তিবাসীকে অবশ্যই আমরা পুনর্বাসন করব, বিশেষ করে ভাসান ট্যাগ, করাইল, 7 তলা বস্তি যেগুলো আছে আপনাদেরকে অবশ্যই আমরা পুনর্বাসন করতেই হবে। এটা আমরা মনে করি এবং এটা আমার না, এটি মাননীয় প্রধানমন্ত্রীরও একটি দিক নির্দেশনা আছে। তাই আমি শুধু আজকে বলবো মাহে রমজান উপলক্ষে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এলাকাবাসী, আমরা সবাই ঈদের সময় কিন্তু বাড়ি যাব। ঈদের সময় সবাই বাড়ি যাব। আপনারা মেহরবানি করে ঘরের যে কমোড থাকে কমোডটা ঢেকে দিয়ে যাবেন। আমরা যে ছাদের মধ্যে যে পানি জমে, পানি যেন না জমে। কোথাও যেন টায়ার, ফুলের টব, রঙের কৌটা ইত্যাদি ইত্যাদি যা থাকবে সবাই আমরা ঢেকে দিয়ে যাবো ইনশাল্লাহ। স্কুল কলেজের আমি অনুরোধ করব যারা গভর্নিং বডিতে আছেন, শিক্ষকরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সকলকে যার যার বাসা বাড়ি আমরা যেন ঢেকে যাই, পানি যেন জমতে না দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা পরিকল্পনা নিয়েছি যে আমাদের বিভিন্ন ধরনের এই
আসন্ন ডেঙ্গু মশাকে আমরা আসুন সবাই মিলে আমরা প্রতিরোধ করতে চাই। ডেঙ্গু মশা হবে, ডেঙ্গু হবে না যদি এডিস মশার কামড় আমরা রোধ করতে পারি। এই এডিস মশার জন্ম হয় চিপসের প্যাকেটে, এডিস মশার জন্ম হয় আইসক্রিমের ছোট্ট বাটিতে, এডিস মশার জন্ম হয় ডাবের খোসায়, এডিস মশার জন্ম হয় বিভিন্ন মাটির পাত্রে, টায়ারে। তাই আমি বলতে চাই এলাকাবাসীকে, চিপসের প্যাকেট যদি রাস্তায় পড়ে থাকে, একটি চিপসের প্যাকেট আমার কাউন্সিলরদেরকে দিবেন। একটি চিপসের প্যাকেটের জন্য 1 টাকা, 100টি চিপসের প্যাকেটের জন্য 100 টাকা আপনারা পাবেন। ডাবের খোসা, একটি ডাবের খোসা জমা দিবেন, 2 টাকা করে আপনারা পাবেন। আইসক্রিমের কাপ জমা দিবেন কাউন্সিলরের কাছে, একটি কাপের জন্য 1 টাকা, 100টি কাপের জন্য 100 টাকা আমি আপনাদেরকে দিব। কমোড, যে কমোড আপনারা ফেলে দেন, সেই কমোড ছাদের উপর রাখে, কোনো কাজে লাগে না। কাউন্সিলর অফিসে নিয়ে আসেন কমোড, একটি কমোডের জন্য আমি 100 টাকা করে দিয়ে দিব আপনাদেরকে। টায়ার, এই টায়ার রেখে দেন, টায়ারের মধ্যে এডিস মশার জন্ম হয়, একটি টায়ারের জন্য আমি আপনাদেরকে 50 টাকা করে দিয়ে দিব। আর যে পলিথিন, আমরা যেখানে সেখানে পলিথিন ফেলি, এটি পরিবেশের জন্য আমাদের ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে পলিথিনের জন্য। আপনারা পলিথিন নিয়ে আসেন আমার কাউন্সিলর অফিসে, প্রতি কেজি পলিথিনের জন্য 50 টাকা করে আমি দিয়ে দিব আপনাদের সকলকে। আমরা চাই নগরবাসী আপনারাও এগিয়ে আসুন, আপনারা যারা আছে ভবঘুরেরা, আপনারাও কিছু টাকা ইনকাম করুন। আমরা আপনাদের টাকা ইনকামের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন শহর করতে চাই, একটি সুস্থ শহর করতে চাই, যেখানে কোনো ধরনের এডিস মশার জন্ম হবে না। আমি যে কথাগুলো বললাম, এডিস মশা কিন্তু এগুলোতেই জন্ম হয়। তাই আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, এডিস মশার জন্য অলরেডি আমি প্রত্যেকটি কাউন্সিলরকে মাসে 50,000 টাকা করে বরাদ্দ দিয়েছি। এই 50,000 টাকা দিয়ে কাউন্সিলররা একটি করে সেমিনার করবে, র্যালি করবে এবং এলাকাবাসীকে নিয়ে মাসে 2 বার করে র্যালি এবং সেমিনার করবে। এই জন্য 50,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেকটি কাউন্সিলরকে। আমি মনে করি এর মাধ্যমে কাউন্সিলররা জনসম্পৃক্ত হবে এলাকাবাসীকে নিয়ে। আসুন আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে ইনশাআল্লাহ এই এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন সহ তাদের পরিবারের সকলের কাছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকলে আমরা থাকবো সুস্থ ইনশাআল্লাহ, জাতি থাকবে, দেশ থাকবে নিরাপদে। আমি আবারও বিশেষ করে বিডি ক্লিনের ভলেন্টিয়ারদের জন্য জোরসে একটি করতালি না দিলে হয় না, সুন্দর করে তারা কাজ করছে। আমি আবারও প্রিয় সাংবাদিক ভাই বোনরা সহ যারা আজকে এখানে উপস্থিত আছেন, His Excellency, your team, I like to give a thank you so much for your generosity to have this kind of the presentation on behalf of Dhaka, the Chinese Embassy to Dhaka North City Corporation.